দেখো, 9 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদের জন্য। -69 মাইনাস বক্স ইকুয়াল টু -33। আমি ধরে নিচ্ছি তোমরা একদম অ্যালজেব্রা বা বীজগণিত কিছুই জানো না, আর সেইটা ভেবেই তোমাদের বোঝাচ্ছি। ভালো করে বোঝো, কিছুই জানো না এরকমভাবে ভেবেই কিন্তু অঙ্কটা বোঝাচ্ছি তোমাদের। আবার এই বক্সের মধ্যে কি হবে, তা আমরা সাপোজ এই বক্সের মধ্যে কি হবে, আমরা বক্সটাকে সাপোজ ধরে নিচ্ছি এক্স। ধরতেও পারি, নাও পারি, কিন্তু এই অঙ্কটাতে ধরলে সুবিধা হবে তাই ধরছি। তোমরা যদি ভালো করে বুঝে যাও, নাও ধরে করতে পারো। তা আমি সাপোজ ধরে নিচ্ছি বক্স ইকুয়াল টু এক্স, সাপোজ ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে পরের লাইনে কী হবে ভালো করে বোঝো। -69 মাইনাস বক্সের মধ্যে আমি বক্সটাকে এক্স ধরেছি, সাপোজ এক্সের ভ্যালুটা তো পাবো আমরা কিছুক্ষণ পরে ক্যালকুলেশন করে, -33। এর পরের লাইন কী হচ্ছে ভালো করে বোঝো। তাহলে মাইনাস বক্স, এই যে এক্সটা তো থাকলো। এবার দেখো, যে কোনো নাম্বারের আগে কিছু নেই মানে আমরা জানি কি থাকে, প্লাস থাকে। এখন ভাববে না স্যার এখানে তো মাইনাস আছে, না এটা তো ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে 69-এর আগে, কিন্তু আসলে এই নাম্বারটার কি কিছু নেই মানে প্লাস থাকে। তাহলে ভালো করে বুঝবে কিন্তু। তাহলে -33 এখানে থাকলো, এই প্লাস -69 যেটা আছে ওটা, এই যে এই প্লাসটা ওখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশন যেহেতু চেঞ্জ হবে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -69। এটা কিন্তু ভালো করে বুঝবে। কোনো নাম্বার ভালো করে বোঝো, ধরো এই একটা নাম্বার 2, এই নাম্বারটা কী নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার, এর আগে কিছু নেই মানে প্লাস থাকে। ভালো করে বুঝবে। এই -2 এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, কেন এর আগে মাইনাস রয়েছে। এবার যদি আমরা দিই -2, এই যে তার মানে এর আগে কিছু নেই মানে প্লাস থাকে, কারণ এটা একটা ব্র্যাকেটের মধ্যে আলাদা করে দেওয়া আছে -2টা, তার মানে এর আগে প্লাস। একই তো ব্যাপার, প্লাস মাইনাসে -2, দেখো প্লাস মাইনাসে -2 একই ব্যাপার। তাহলে -2 মানে এই যে ভালো করে খেয়াল করো, এই যে -2, এই ভালো করে দেখো মন দিয়ে, এই যে -2 মানে হচ্ছে প্লাস ব্র্যাকেটের মধ্যে -2, একই তো ব্যাপার। এটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এবার দেখো, এই যে প্লাস, এই যে ছিল প্লাসটা, এই প্লাসটা হয়ে গেল এই মাইনাস, আর -69 ওখানে চলে গেল। তাহলে পরের লাইন কী হচ্ছে ভালো করে বোঝো, মাইনাস এই এক্স ইকুয়াল টু, দেখো ভালো করে বুঝবে, -33, আর এই মাইনাস ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট উঠে গেলে কী হবে, ব্র্যাকেট উঠে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই ব্র্যাকেটের সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কী হবে, +69। ভালো করে বোঝো এবার। তাহলে -x, একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি কিন্তু অনেক কিছু শেখাচ্ছি এর মধ্যে, ইকুয়াল টু, প্লাস মাইনাসের নিয়ম কী হয়, যেটা বড় হয়, যেটা বড়, যে নাম্বারটা বড় তার আগে যে সাইন থাকে, গ্রেটার নাম্বারের আগের সাইনটা, সেইটা হয় এখানেই হলো। এবার দেখো প্লাস মাইনাসে কী মাইনাস হবে, তাহলে 69 থেকে আমরা 33 মাইনাস করছি, তাহলে করলে কত হবে 36। এই ভালো করে বুঝতে হবে, যেটা বড় তার আগে যে সাইন সেই সাইন হয়। ছোটোবেলাও তোমরা শিখেছো, ভুলে গেছো। দেখো তো ছোটোবেলার কথা মনে করিয়ে দিই। দেখো তো 8 - 2, তোমরা কি লিখতে 6, কেন 6 লিখতে, -6 লিখতে না কেন, ভালো করে বোঝো। তার মানে তোমাদের বলা হয়নি 8 নাম্বারটা বড়, আর কোনো নাম্বারের আগে কিছু নেই মানে প্লাস থাকে, ঠিক? তাহলে প্লাস মাইনাসে করার সময় যেটা বড় তার আগে যে সাইন সেই সাইন হয় এখানে, কিছু নেই মানে প্লাস, কিছু নেই মানে প্লাস। আচ্ছা, যদি আমি এটা এরকম দিতাম 2 - 8, তা তখন তুমি কি লিখতে, -6 লিখতে। কেন -6 লিখতে বলো তো, ওই যে 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 নাম্বারটা বড় তার আগে যে সাইন সেই সাইন হয়, এই যে সেই জন্য লিখতে। তা এইটা হচ্ছে প্লাস মাইনাসে করার সময় এই নিয়মটা। তা সেই জন্য এখানে যেটা বড় সেইটা হলো +36। এবার ভালো করে বোঝো এবার। এবার দেখো সামনে মাইনাস বসেছে, দেখতে পাচ্ছ সামনে মাইনাস। এবার একটা কথা দেখো ভালো করে বুঝবে, সেই জন্য এক্স ধরেছিলাম বোঝানোর সুবিধার্থে। বড় হলে তোমরা এই এক্সেস না ধরে ডাইরেক্ট করতে পারবে। দেখো সামনে মাইনাস থাকার জন্য এটা মাইনাস হয়ে যাবে। এখন যদি বলো স্যার কেন মাইনাস হবে, সেটা বোঝাচ্ছি। দেখো এক্স মানে কি, একটা এক্স। ভালো করে বোঝো, এ মানে কটা এ, একটা এ। এখন যদি আমি তোমাদের বলি, ভালো করে বোঝো, তোমাদের যদি আমি এক্ষুনি এটা বলি, বলো তো ভাই a+2a সমান কত, তুমি বলবে স্যার 3a। কেন, এই একটাই এক ছিল এখানে, ওয়ান কিছু নেই মানে ওয়ান ছিল, একটাই আর দুটোই হয়ে গেল তিনটে। এখন যদি বলি বলো তো ভাই 3টে - a
সমান কটা এ, তুমি বলে দুটো এ। কেন বলো তো ভাই? কারণ তুমি জানো যে এর আগে কিছু নেই মানে ওয়ান আছে। তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হয়? 2। আর এই এ আর এ থেকে গেল, এই যে। ঠিক একইভাবে এখানে কিছু নেই মানে ওয়ান থাকে আছে। তাহলে দেওয়ার পর এক্সের ভ্যালু কীভাবে পাবো আমরা, ভালো করে বুঝবে। এই যে +36 যেটা ছিল, আর এখানে ভালো করে বোঝো এই -1 যেটা আছে, -1 আর এক্সের মাঝখানে কিছু নেই মানে কে থাকে? ইনটু থাকে। বারবার বলেছি, ইকুয়েশনের নিয়ম এটা, ক্লাসে বারবার বলেছি। 2a মানে কি বলো তো ভাই? 2 ইন্টু এ। এই যে এ এ মানে বলো তো ভাই কি? 1 ইন্টু এ। মানে কিছু নেই মানে তো 1 আছে এখানে। এগুলো ভালো করে বুঝতে হবে, এই ছোটো ছোটো ব্যাপারগুলো প্রথম শিখছো তো, তাই ভালো করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে এই যে -1 যেটা আছে, ওটা ওপাশে গেলে হয়ে যাবে, ভালো করে বোঝো, ইন্টু যা ডিভিশনে চলে আসবে। এই যে -1, এই যে ইন্টুটা ডিভিশনে চলে যাবে, ইন্টু আছে, ইন্টুটা ডিভিশন হয়ে যাবে। এবার দেখো +a -a মাইনাস, জানো ডিভিশনের সময় +a মাইনাস হয়, ইন্টুর সময় তাই। 36কে +a মাইনাস 36 1 36 এই হলো সঠিক পদ্ধতি। অনেক কিছু শিখলে এর মধ্যে, অনেক কিছু বীজগণিত অ্যালজেব্রার অনেক কিছু শেখানো হলো। বলো, মাথায় ঢুকেছে? ইয়েস অর নো?